জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার বেরিয়ে আসলো সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভয়ঙ্কর অপকর্মের খতিয়ান। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জানা গেছে, স্ত্রী ইশরাতুন নেসা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এবিএম আমিন উল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে ২০১১ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা। দুদক সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সওজের মোট কাজের ৯০% করেছে ১২ থেকে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো একক ও যৌথভাবে প্রায় ৭৫,০০০ কোটি টাকার কাজ পায়। নানা কৌশলে নির্ধারিত কমিশনের বিনিময়ে সুনির্দিষ্ট ওইসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত কাদের সিন্ডিকেট। কাকে কাজ দেয়া হবে তা আগেই ঠিক করে রাখা হতো। এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো। কাদেরের সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী ইশরাতুন নেসা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী ও নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী ২০০৮ বা ৯ সালে তার বিরুদ্ধে অন্তত ৬টি দুর্নীতির মামলা চলমান ছিল। এই মামলাগুলো হয়েছিল মূলত সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। এত বছর পরে এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন। এমন একটি লেনদেন খুবই কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নাম্বার সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন। তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে, মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। ওবায়দুল কাদেরের এই ঘড়িটির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ির, দাম ২৮,৮৬,০০০ টাকা। কাদেরের আরেকটি ঘড়ির কালেকশন ছিল লুই ভিতন জিএমটি ভয়েজার, যার বাজার মূল্য ১২,৭২,০০০ টাকা। এছাড়াও রয়েছে লুই ভিতন টাম্বো স্পিন টাইম রেগাতা ঘড়ি, যার বাজার মূল্য ৩৭,৩১,০০০ টাকা। তারপরের কালেকশনে রয়েছে রোলেক্স ডেড জাস্ট, যার বাজার মূল্য ৯,৩৩,০০০ টাকা। উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, দাম ১০,১৬,০০০ টাকা এবং রোলেক্স সেলেনি হোয়াইট গোল্ড, দাম ৯,৩৩,০০০ টাকা। এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন, তুলে ধরুন, আমাদের তথ্য দিন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। অথচ সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতেই দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি টাকার ঘড়ির শোভা পাচ্ছিল। একটি অভিযোগ সূত্রে জানা যায়, সড়কে চলাচলের জন্য ১৩৭টি বাস কেনার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণ দেখে ওবায়দুল কাদের তার ক্ষমতার সময়ে ১.৫ বছর ধরে আটকে রাখে প্রক্রিয়াটি। সূত্রের দাবি, ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরীর পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় বাস ক্রয়ের প্রক্রিয়াটি আটকে যায়। বিআরটি কর্তৃপক্ষ সূত্র বলছে, বাস ক্রয়ের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২০৫ কোটি টাকা। বাস কেনার জন্য প্রথম দরপত্রে ৬টি প্রতিষ্ঠান অংশ নেয়, দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র ২টি প্রতিষ্ঠান। প্রথম দরপত্রে বাসগুলো কেনার জন্য সর্বনিম্ন দর ছিল প্রায় ১,৭৭,০০,০০০ মার্কিন ডলার, অর্থাৎ ১৮৮ কোটি টাকা। দ্বিতীয় দরপত্রে সর্বনিম্ন দর ছিল প্রায় ১,৯১,০০,০০০ ডলার, অর্থাৎ ২০৩ কোটি টাকা। তৃতীয় দরপত্রে সর্বনিম্ন দর পড়ে প্রায় ৩ কোটি ডলার, অর্থাৎ ৩৬০ কোটি টাকা।
প্রথম দরপত্রে 6টি প্রতিষ্ঠান অংশ নিলেও বলা হয় কার্যকর প্রতিযোগিতা হয়নি। পরের দরপত্রে মাত্র 2টি প্রতিষ্ঠান অংশ নেয় এটা কিভাবে কার্যকর প্রতিযোগিতামূলক হচ্ছে তা নিয়ে ওঠে। আর তৃতীয় দরপত্রে খরচ অনেক বাড়ানো হয়। অভিযোগ উঠেছে কাদের সিন্ডিকেটের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি বলেই বারবার দরপত্র আহ্বান করা হয়। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ওই প্রকল্প। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা। 16 বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি চাকরিজীবী সেজেছেন। সর্বশেষ 2024 সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী, লেখালেখি, বাড়ি ভাড়া, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র বিবেচনায় 2008-এর তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে 6 গুণেরও বেশি। ওই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে 13 গুণের বেশি। সবশেষ হলফনামায় যা পাওয়া যায়, কাগজে কলমে 2008 সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পত্তি ছিল 24,48,095 টাকার। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল 48,81,522 টাকার। 16 বছর পর কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 3,22,84,898 টাকা এবং তার স্ত্রী সুরাতুন্নেসা কাদেরের সম্পদের পরিমাণ হয়েছে 1,28,42,464 টাকা। সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় 38 লাখ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে 14,24,924 টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে 6,97,284 টাকা। এমপি ও মন্ত্রী হিসেবে বেতন ভাতা বাবদ 12,60,000 টাকা আয় দেখানো হয়। এছাড়া বই থেকে আয় 4,25,300 টাকা। তার উপর নির্ভরশীলদের আয় 12,23,512 টাকা দেখানো হয়। বর্তমানে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে জমার পরিমাণ প্রায় 75,63,000 টাকা। আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে 51,97,000 টাকা। হলফনামায় ওবায়দুল কাদেরের নিজের কাছে নগদ 80,000 ও স্ত্রীর কাছে 70,000 টাকা থাকার কথা উল্লেখ করা হয়। 16 বছর আগে ওবায়দুল কাদেরের বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল 15,50,000 টাকা। স্ত্রীর বিনিয়োগ ছিল 42 লাখ টাকা। বর্তমানে তার সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগ প্রায় 1,49,00,000 টাকা। স্ত্রীর নামে বিনিয়োগ 73 লাখ টাকা। 16 বছর আগে ওবায়দুল কাদেরের নিজের কোনো গাড়ি ছিল না। বর্তমানে তার 77,50,000 টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। ওবায়দুল কাদেরের স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে উত্তরায় একটি 5 কাঠার প্লট, স্ত্রীর নামে 1050 বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়া যৌথ মালিকানায় 4.74 একর কৃষি জমি আছে। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিশ নেই, এমনকি নেই ভার্চুয়াল দুনিয়াতেও। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি। গত 8 নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। ভারতে পালানো নেতাকর্মীদের কেউ কেউ ওবায়দুল কাদের ভারতে কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি।